नमो भगवते वासुदेवाय नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत् नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भगवतीरुत्तम श्लोके भक्तिर्भवति नैष्टिकी मुखं करोति वाचालं पुंगुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधव श्रीचैतन्य ईश्वरं श्रीगुरु दीनतारिणं। जय पतित पावन जगत गुरु श्रील प्रभुपाद की, ग्रंथराज श्रीमद् भगवत गीता की, भगवत श्रवणकारी समस्त भक्तवृंद की, निताय गौर सीतानाथ प्रेमानंद। नमो विष्णुपदाय विष्णुपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामी नामिने नमो आचार्य पदाय निताय पदाय गौर कथा धर्मदाय नगर। तो आज আমরা শ্রীমদ্ ভগবত গীতার তৃতীয় অধ্যায় শ্লোক নম্বর 40 আপনাদের পাঠ করে শোনাচ্ছি। কিভাবে সকলে মন দিয়ে শোনার চেষ্টা করবেন। তো যার যার কাছে মোবাইল আছে কিভাবে মোবাইল সাইলেন্ট করবেন। আর যারা পাঠ শুনছেন তারা কেউ পাঠের মধ্যে দিয়ে আর ওঠা যাওয়া করবেন না। কিভাবে সকলে মন দিয়ে শোনার চেষ্টা করবেন। বাচ্চাদেরকে চুপ রাখার চেষ্টা করবেন। এতো প্রিমহোতস্য জ্ঞানমাবৃত দেহিনাম ইন্দ্রিয়াণি মনোবুদ্ধি ঐশ্বধিষ্ঠানমুচ্যতে এতৈ বিমোহতৈ এষ জ্ঞানম আবৃত দেহিনাম। ইন্দ্রিয়াণি কথার অর্থ ইন্দ্রিয়গুলি, মন কথার অর্থ মন, বুদ্ধি বুদ্ধি, ঐশ্ব এই অধিষ্ঠান অধিষ্ঠান, উচ্চতে বলা হয় ওইতে এদের বিমোহিত হয় এইসব এই কাম, জ্ঞানম জ্ঞান, আবৃত করে, দেহিনম দেহ অভিমান জীবকে। বাংলা অনুবাদ। তো ইন্দ্রিয় সমূহ মন ও বুদ্ধি এই কামের আশ্রয়স্থল। এই ইন্দ্রিয় আদির দ্বারা কাম জীবের প্রকৃত জ্ঞানকে আচ্ছন্ন করে তাকে বিভ্রান্ত করে। এই শ্লোকটির বাংলা অর্থ হচ্ছে যে ইন্দ্রিয় সমূহ মন ও বুদ্ধি এই কামের আশ্রয়স্থল। এই ইন্দ্রিয় আদির দ্বারা কাম জীবের প্রকৃত জ্ঞানকে আচ্ছন্ন করে তাকে বিভ্রান্ত করে দেবে। স্বয়ং ভগবান অর্জুনকে বলছেন তৃতীয় অধ্যায় 40 নম্বর শ্লোক। হরে কৃষ্ণ। কৃপাপূর্বক সকলে মন দিয়ে শুনুন। তো আমরা দেখতে পাই ভগবান অর্জুনকে বলছেন যে আমাদের শরীরে যে ইন্দ্রিয়গুলি আছে, আমাদের ইন্দ্রিয় কি কি? পঞ্চ ইন্দ্রিয়। পঞ্চ ইন্দ্রিয়ের সাথে আমাদের যে শরীরটি পরিচালনা করছেন আরো 3টি ইন্দ্রিয়, সেগুলি কি কি? না, সেগুলি মন, বুদ্ধি আর অহংকার। তো এই যে পঞ্চ ইন্দ্রিয়ের সঙ্গে আরো 3টি সূক্ষ্ম ইন্দ্রিয় আছে, সেটি হচ্ছে মন, বুদ্ধি ও অহংকার। তো এই মন ও বুদ্ধি কি? মন ও বুদ্ধি হচ্ছে কামের আশ্রয়স্থল। এই ইন্দ্রিয় আদির দ্বারা প্রকৃত জ্ঞান, আমাদের যে প্রকৃত আমরা যে ইন্দ্রিয় সঞ্চারণ করছি, প্রতিটি কর্ম করছি, এই প্রতিটি কর্মের পেছনে কার হাত আছে? আমি কোনো কর্ম করছি বা আমি কোনো কথা বলছি, আমি কোনো ক্রিয়া করছি, কার প্রভাবে করছি? কার প্রভাবে করছি? আমার মনের প্রভাবে করছি। মন কার প্রভাবে করছে? না, মন বুদ্ধির প্রভাবে করছি। বুদ্ধি কোথার থেকে এসছে? না, আমি কারো ওখান থেকে জ্ঞান নিচ্ছি। তাহলে আমি কারো ওখানে জ্ঞান নিচ্ছি, জ্ঞানের প্রভাবে আমার বুদ্ধি তৈরি হচ্ছে, বুদ্ধির কথা মতো আমার মন পরিচালিত হচ্ছে। তো এই মন আর বুদ্ধি আমার কোন কাজে লেগে আছে, কোন কাজে লাগানো দরকার,
সেই প্রকৃত বস্তুটা কি সেইটা আমাদের উপলব্ধি করা প্রত্যেকেরই উচিত। তাই কি বলছেন আচার্যরা, যে পিশাচি পাইলে যেন মতিচ্ছন্ন হয়, মায়ামুগ্ধ জীবের সেই ভাব উদয় হয়। তো যখন আমরা দেখি গ্রামে গঞ্জে কোনো ব্যক্তিকে পিশাচিতে আচ্ছন্ন করে, যে আমরা দেখি যখন কোনো ভূতে ধরে মানুষকে, তখন সেই ব্যক্তি কেমন করে, আবোল তাবোল বলে। যদি তাকে জিজ্ঞেস করা হয় তোমার নাম কি, তার পরিচয় তখন সে উল্টা উল্টা দেয়। তো সেই পরিচয়টা কি তার আদৌ সত্য পরিচয় বটে? যখন ওই ব্যক্তি পিশাচির দ্বারা আচ্ছন্ন হয়, তখন তিনি যে সেই পরিচয় দেয়, তখন সেই পরিচয়টি কি তার সত্য পরিচয়? না, সেটি তার সত্য পরিচয় নয়। কেন সত্য পরিচয় নয়? না, সেই পরিচয়টা তিনি বলতে পারছেন নাই। তার মনটা কি হয়েছে না, সে পিশাচি পাইলে যেন মতিচ্ছন্ন হয়, মায়ামুগ্ধ জীবের সেই ভাব উদয় হয়। তো সেই মায়া এবং এই যে মন ও বুদ্ধির দ্বারা বশীভূত হওয়ায় আমরা সেই প্রকৃত পরিচয়টা বুঝতে পারছি না। তা আমাদের প্রকৃত পরিচয়টা কি না, সেই প্রকৃত পরিচয় যদি আমরা জানতে চাই, তার জন্য ভগবানের সঙ্গে যুক্ত হওয়া দরকার, ভগবানের কথা আমাদেরকে শোনা দরকার। আমাদের প্রকৃত পরিচয় কি না, ভগবান বলছেন জীবের প্রকৃত পরিচয় হয়, আচার্যরা বলছেন জীবের প্রকৃত পরিচয় কি হয় না, নিত্য কৃষ্ণ দাস। তা আমরা হচ্ছি ভগবানের নিত্য কৃষ্ণ দাস। নিত্য কথার অর্থ কি না, প্রতিনিয়ত, প্রতি সময় প্রতি স্মরণ। এমন কোন সময় নয় যে আগে ছিল না এখন আছে আবার পরে থাকবে না। নিত্য কথার অর্থ যা আগেও ছিল এখনো আছে আবার পরেও থাকবে। তাহলে সেই নিত্য বস্তুটা কি না, নিত্য বস্তুটা হচ্ছে আমার দেহের মধ্যে যে জিনিসটা ক্ষয় হয় না, যেটা নিত্য, সেই জিনিসটা কি, এই দেহের ভিতরে একটা নিত্য জিনিস আছে, যে জিনিসটা চিরকাল ছিল। ভগবান অর্জুনকে বলছেন, হে অর্জুন, এমন কোন সময় ছিল না যে পূর্বে, এমন কোন সময় ছিল না যে পূর্বে আপনি ছিলেন না, আমি ছিলাম না, আর পরে আমরা থাকিব না। ভগবান বলছেন আমি আগেও ছিলাম, এখনো আছি, আবার পরেও থাকবো। তুমিও আগে ছিলে, এখনো আছো, আবার পরেও থাকবে। কিন্তু প্রতিটি কর্মের ফল আমার মনে আছে। যেহেতু হচ্ছে আমি পরমাত্মা আর তুমি হচ্ছে জীবাত্মা, তাই তোমার মনে নেই। তো এই যে জীবাত্মার মনে নেই, জীবাত্মার কোন তত্ত্ব যা আগেও ছিল, এখনো আছে, আবার পরেও থাকবে, সেটা কি এই দেহটা। এই দেহটা তো আমাদের পঞ্চভূত দিয়ে তৈরি। আমি মৃত্যুর পর এই পঞ্চভূত, এই দেহটা আমার এখানেই বিলীন হয়ে যাবে। আমি যেখান থেকে এসেছি আমি আবার সেখান থেকে চলে যাব, সেখানকে চলে যাব। তো যে বস্তুটার জন্য আমি আর কার্যকলাপ করছি, যে ক্রিয়া করছি, সেই বস্তুটা কি, সেইটা উপলব্ধি করাই হচ্ছে জীবের প্রকৃত জ্ঞান। তো সেই প্রকৃত জ্ঞানটা কি না, ভগবান বলছেন মামি বংশ জীবলোক জীবভূত সনাতন। সনাতন কথার অর্থ কি, যা পূর্বে ছিল, যা এখন আছে, যা আমার পরেও থাকবে। তো সেই সনাতন বস্তুটা কি, সেটা হচ্ছে ভগবানের অবিচ্ছেদ্য ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ, সেটি হচ্ছে আত্মা। সেই আত্মা কি না, সেই আত্মা শাস্ত্রে লেখা আছে যে বালাগ্রস্য কেশস্য শতধা কল্পিতস্য, যে চুলের অগ্রভাগকে যদি খণ্ডন করা হয় 100 ভাগের, 1000 ভাগের 100 ভাগ, আর 100 ভাগের 1 ভাগ, সেটা হচ্ছে আত্মার আয়তন। তো সেইটুকু স্ফুলিঙ্গের সেই চিৎ কণার প্রভাবে এই শরীরটি আমাদের পরিচালিত হচ্ছে। যদি শরীর থেকে সেই পরিমাণ চিৎ কণাটা আমাদের দেহ থেকে বেরিয়ে যায়, তাহলে দেহটার আর কোনো মূল্য না থাকে না। ওই চিৎকণার প্রভাবে আমি এই শুনছি পাঠ, এই চিৎকণার প্রভাবে আমরা এখানে বলতে এসেছি, ওই চিৎকণার প্রভাবে আমি নাড়াচড়া করতে পারছি। তো ওই যে স্ফুলিঙ্গটা আমার শরীরে আছে, ভগবান বলছেন এই স্ফুলিঙ্গটা আগেও ছিল, এখনো আছে, আবার পরেও থাকবে। সেই জিনিসটার কোনো মৃত্যু নয়, সেই জিনিসটার কোনো ক্ষয় নাই, সেটা হচ্ছে নিত্য, চিরন্তন এবং সনাতন। তো সেই বস্তুটা উপলব্ধি করা হচ্ছে জীবের প্রকৃত জ্ঞান। তো সেই জিনিসটা ভগবান থেকে আমরা বিচ্ছুরিত হয়ে আমরা এই জড় জগতে আমরা এসেছি। তো এখন ভগবান বলছেন আমার অংশ, তাহলে যার অংশ তার এখানে থাকা প্রয়োজন। তো সেখানে না থেকে আমরা এখানে এসেছি, মানে আমরা দুঃখ ভোগ করছি ভগবানকে ভুলে পড়ে। তো আমরা কেমন দুঃখ ভোগ করছি না, মায়ার দ্বারা বিমোহিত হয়ে নিজ নিজ ইন্দ্রিয় তৃপ্তির চালনায় যে আমরা কর্ম করছি, তার প্রভাবে আমাদের সুখ দুঃখ উৎপন্ন হচ্ছে।
ভগবানকে বাদ দিয়ে আমরা নিজে ইন্দ্রিয় তৃপ্তির জন্য যে কর্ম করছি, সেই কর্মের প্রভাবে আমাদের সুখ আর দুঃখ উৎপন্ন হচ্ছে। আর এই সুখ আর দুঃখ থেকে আমাদের কাম ক্রোধ উৎপন্ন হচ্ছে, যার প্রভাবে আমরা ভগবান থেকে দূরে সরে যাচ্ছি, যার জন্য আমাদের ভগবানের কথায় রুচি হচ্ছে নাই, যার জন্য ভগবত সঙ্গ করতে আমাদের ইচ্ছা হচ্ছে নাই। তো আমাদের বাস্তব বুদ্ধি দিয়ে যদি আমরা বিচার করি যে জীবের প্রকৃত যে কর্ম করা উচিত, জীবের প্রকৃত ক্রিয়া করা যেটা উচিত, সেই প্রকৃত কর্মটা কি? সেটা কি এই ইন্দ্রিয় তৃপ্তি করা, খাওয়া দাওয়া, ভালোভাবে থাকা, নিজেকে ভালোভাবে নিজের মতন করে থাকা, সেরকম কি? না। সেরকম কি? যদি সেরকমটাই হইতো তাহলে আমার শরীরটা প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে কেন? ভগবান বলছেন দেহিনস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্ত্র ন মুহ্যতি। হে অর্জুন, এই দেহটা যখন মাতৃগর্ভ থেকে আমরা ভূমিষ্ঠ হয়েছি, তখন দেখছি আমরা এই দেহটা প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে, প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। আমি সবাই একদিন বালক ছিলেন, বালক থেকে যুবক হয়েছেন, যুবক থেকে আবার আপনারা সকলে বৃদ্ধ হয়ে যাবেন। বৃদ্ধ হয়ে যাওয়ার পর আবার এই দেহটা মিলিয়ে যাবে, তখন আপনি কোথায় যাবেন? আপনি জানেন কোথায় যাবেন না? সেইটা আমরা জানার চেষ্টা করি না। যে ব্যক্তি সেই জিনিসটা জানার চেষ্টা করে যে আমি মৃত্যুর পর যাব কোথায়, আমি মৃত্যুর আগে ছিলাম কোথায়, আমি কেন জগতে এত কষ্ট পাচ্ছি, আমার দুঃখের কারণ কি, তো সেই জিনিসগুলি যিনি বিচার করেন তিনি ভক্তি করতে পারেন, তিনি ভগবানের সঙ্গে যুক্ত হইতে পারেন। আর যিনি এইগুলি জানার চেষ্টা করেন নাই, তার ভগবানের সঙ্গে কিসের সম্বন্ধ? তিনি কি ভক্তি করবেন? তিনি তো জানেন ভক্তি করার কি দরকার আছে। যেমন কোনো উন্মাদ ব্যক্তি যদি একটা পিঠে ব্যাগ নিয়ে পরে পথ দিয়ে যায়, আর তাকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনি কোথায় যাচ্ছেন, তিনি কি বলতে পারবেন যে আমি কোথায় যাচ্ছি? তার কারণ তিনি জানেন নাই যে আমার গন্তব্যস্থল কোথায়, উনি জানেন নাই যে আমি কার বাড়িতে যাব, আমি কোথায় থাকি। তো যখন উনি জানেন নাই, তার মানে হচ্ছে উনি উন্মাদ। উনি অথচ ব্যাগ ট্যাগ নিয়ে পথে যাচ্ছেন, উনাকে জিজ্ঞেস করা হচ্ছে যে আপনি কোথায় যাবেন, উনি বলতে পারছেন না। কিন্তু যার কিঞ্চিত মাত্র জ্ঞান আছে, যিনি শুদ্ধ শুদ্ধ ভক্তি যার মধ্যে আছে, তিনি যদি ব্যাগ নিয়ে রাস্তার মধ্যে যায়, তাকে যদি জিজ্ঞেস করেন যে আপনি কোথায় যাবেন, তিনি হয়তো কোনো একটা উত্তর দিবেন যে আমি কলকাতা যাব বা আমি অন্য কোনো শহরে যাব। কেন বলবেন না? তার মধ্যে জ্ঞান আছে, তিনি জানেন যে আমার গন্তব্যস্থল হচ্ছে কলকাতা, আমাকে ওইখানে পৌঁছাইতে হবে। তো যে ব্যক্তি জানেন তিনি সঠিক জায়গায় পৌঁছে যেতে পারেন, যে আমি কলকাতা যাব, উনি জানা আছে। আর যে ব্যক্তি জানে না যে আমি ব্যাগ নিয়ে পথে বেরিয়েছি, তাকে কি বলা হয়? তাকে অনুমান বলা হচ্ছে তিনি জানেন এই কোথায় যাবে। তো তদ্রূপ যদি আমরা জানার চেষ্টা করি যে আমার মৃত্যুর পর আমি যাব কোথায়, আমি এই জীবিত অবস্থাতেই এত কেন দুঃখ কষ্ট পাচ্ছি, এই সুখ দুঃখ পাওয়ার কারণ কি, আমি না চাইলেও দুঃখ পাচ্ছি, পাচ্ছি কি পাচ্ছি না? আমরা কেউ কি দুঃখ চাই জগতে? আমরা কেউ দুঃখ চাই না, সকলে সুখ পেতে চাই, কিন্তু তবু আমরা দুঃখ পাচ্ছি। দুঃখ পাওয়ার কারণটা কি? আমরা কি কেউ চাই যে আমার শরীরে রোগের বাসা বাঁধুক? আমরা সকলেই কিন্তু আমরা শরীরে রোগ আসছে, কিছু না কিছু রোগ, আমি না চাইলেও সেই রোগটা আসছে। কেন আসছে? কারণটা কি? না, ভগবান বলছেন প্রতিনিয়ত এই জগৎটা হচ্ছে দুঃখময় সংসার, প্রতিনিয়ত তুমি কারো না কারো দ্বারা তুমি দুঃখ পাবে। তিতাব দুঃখ এই জগতে, তিতাব দুঃখে আমাদেরকে সবসময় দ্রবীভূত হইতে হবে। তিতাব দুঃখ কি কি না? আদি ভৌতিক, আদি দৌবিক আর আধ্যাত্মিক, এই তিনটি দুঃখ আমাদেরকে পাইতে হবে। হয় কোনো মানুষের দ্বারা দুঃখ পাইতে হবে, নাই কোনো পশুর দ্বারা দুঃখ পাইতে হবে, নাই তো এই জগতের প্রকৃতির দ্বারা কোনো দুঃখ আপনাকে পাইতে হবে। এই যে দুঃখ পেয়ে পর আমরা ভারাক্রান্ত, এই দুঃখ পাওয়ার পর যখন আমাদের ইন্দ্রিয়টা তৃপ্ত হচ্ছে না, আমি চাইছি যে আমি একটা দোতলা বিল্ডিং বানাবো, আমি চাইছি আমি সকাল থেকে 2000 টাকা রোজগার করিব, আমি চাইছি আমার সঙ্গে সকলে ভালো ব্যবহার করুক, আমি চাইছি আমার গৃহে সকলে একই সঙ্গে আমরা মিলেমিশে থাকিব, এই যে আমার কামনা, এই কামনাটা আমার যখন তৈরি হচ্ছে মনে মনে, তো যখন এই কামনাটা আমার পূর্ণ হচ্ছে না মনটাই, তখন আমার কি তৈরি হচ্ছে? আমার মনের মধ্যে ক্রোধ তৈরি হচ্ছে। এই ক্রোধের প্রকাশ যখন আমরা দেখাচ্ছি, বহিঃপ্রকাশ, ক্রোধের প্রকাশের ফলে আমরা ভগবান থেকে দূরে সরে যাচ্ছি। অথচ আমি জানার চেষ্টা করছি না যে এই কামনাটা আমার মনের মধ্যে কেন উৎপত্তি হচ্ছে, এই কামনাটা উৎপত্তি হওয়ার কারণটা কি, আমি এরকমটা কেন চাইছি, আমি সেটা জানার চেষ্টা করছি না। কিন্তু আমি প্রতিনিয়ত কামনা করছি, কামনা পূর্ণ না হলেই তখন আমি সেটার কামের বহিঃপ্রকাশ আমি করছি। তো যদি সঠিক ব্যক্তি যিনি সঠিক বুদ্ধি দিয়ে বিচার করেন, তিনি জানার চেষ্টা করেন এবং তিনি জানতে পারেন। কি জানতে পারেন?
তিনি কি জানতে পারেন যে না আমি সঠিকভাবে কেন কষ্ট পাচ্ছি, কষ্ট পাওয়ার কারণটা কি। কৃপাপূর্বক সকলে এইদিকে ধ্যান দিবেন। যতটুকু সময় আপনারা এইদিকে ধ্যান দিবেন ততটুকু আপনাদের আত্মকল্যাণ হবে, আর যতটুকু আমাদের ওই দিকে ধ্যান যাবে ততটুকু আমাদের পরকল্যাণ হবে। আত্মকল্যাণ করা আমাদের সকলেরই দরকার আছে। তো আমি কেন কষ্ট পাচ্ছি সেটা কি জানা আমাদের জরুরি নয়। যেমন একটা ব্যক্তির শরীরে আমরা দেখি, উদাহরণ দিচ্ছেন আচার্যরা, যে একজন ব্যক্তির শরীরে একটা বড় ফোড়া হয়েছে, যে সেই ফোড়াটা ডাক্তারবাবুর কাছে উনি দেখাতে যাচ্ছেন, চিকিৎসা করাচ্ছেন বারবার। তো ডাক্তারবাবু চিকিৎসা করে পরে কি বলছেন, ওষুধ দিচ্ছেন, ওষুধ খেয়ে পরে তার ফোড়াটা সারিয়ে যাচ্ছে। তো বারবার যাওয়া আসা করছে, সেই ব্যক্তি এদিন চিন্তা করলো যে ডাক্তারবাবু যদি সঠিক ওষুধ দেই তো ফোড়াটা আমার হচ্ছে কেন, আমি ওষুধ খেয়ে ফোড়াটা সারিয়ে যাচ্ছে ঠিক আছে, তো সেই রকম ওষুধ দেওয়া দরকার আছে যেটা খেলে পরে আমার ফোড়াটা আর হবে কি, আমি যাবো কেন ডাক্তার করা। তো তখন উনি কি করলেন, ডাক্তার চেঞ্জ করে অন্য ডাক্তার এখানে পরামর্শ নিলেন। তখন সেই ডাক্তার কি বলছেন যে তোমার রক্ত পরীক্ষা করা দরকার আছে, তোমার রক্তে কোনো গোলমাল আছে। তো যিনি বুদ্ধিমান ব্যক্তি তিনি চিন্তা করবেন যে আমার দুঃখের মূল কারণটা কি, আমি দুঃখ কেন পাচ্ছি। তো এই দুঃখের মূল কারণ যদি আমি জানার চেষ্টা করি তবেই আমি ভগবত ভক্তি করতে পারি। তো এই ভগবত ভক্তি যদি আমি না করি তাহলে আমি এই দেহটাই মাত্র পোষণ করছি, আমি কিন্তু আত্মার পোষণ করছি না। তো দেহর পোষণ করা মানে আমার জীবনের কোনো মূল্য নাই এই কর্মটা করা, এই কর্মটা মূল্যহীন কর্ম। যেমন একটা পাখি আছে একটা খাঁচার ভিতরে একটা পাখি আছে, আপনি প্রতিদিন খাঁচাটাকে ধোয়া মোছা করছেন, প্রতিদিন খাঁচাটা পরিষ্কার করছেন, অথচ পাখিটাকে ঠিক মতো করে খেতে দিচ্ছেন না। তাহলে সেই খাঁচাটা পরিষ্কার করা হচ্ছে দিনের পর দিন, দেখছেন দারুণ খাঁচাটা দেখতে লাগছে, অথচ পাখিটা খেতে পাচ্ছে না, আস্তে আস্তে পাখিটা মারা গেল। তো যার জন্য খাঁচাটা তৈরি করা সেই জিনিসটাই যদি ঠিক না থাকে তাহলে সেই খাঁচাটার মূল্য কি, খাঁচাটার সেবা করে কি মূল্য আছে। তাই যথার্থ মূল্য যদি আমি সেই পাখিটার সেবা করি তাহলে সেটা হচ্ছে আমার যথার্থ সেবা। তো তদ্রূপ এই যে দেহটা ভগবান আমাদেরকে দিয়েছেন, এই দেহ যদি আমি চাই বা না চাই প্রত্যেককে কিন্তু এই দেহটা আমাদের ত্যাগ করতে হবে। এই দেহ ছেড়ে আমাদেরকে সকলকে কিন্তু বিদায় নিতে হবে। তো এই দেহটা ছেড়ে যে আমি চলে যাব তাহলে আমি কি কর্মটার সঙ্গে নিয়ে যাব। তাই যদি আমার শরীরের ভিতরে যে আত্মা আছে সেই আত্মার যদি আমি কল্যাণ করতে চাই, সেই আত্মার যদি প্রকৃত কল্যাণ করতে চাই তাহলে আমার কি করা উচিত না, ভগবত ভক্তি করা উচিত, ভগবানের সঙ্গে যুক্ত হওয়া উচিত, আধ্যাত্মিক পথে এগোনো উচিত, ভক্ত সঙ্গ করা উচিত। এই ভক্ত সঙ্গ যদি করি তবেই আমি আমার আত্মাকে কল্যাণ করতে পারি, আত্মাকে রঞ্জন করতে পারি। এই আত্মাকে যিনি রঞ্জন করেন, যিনি আত্মাকে উপলব্ধি করেন তিনি প্রকৃত ভক্ত। যিনি আত্মাকে উপলব্ধি করতে পারেন নাই তিনি কিন্তু মানুষ হয়েও মানুষ নয়। আচার্য চাণক্য পণ্ডিত বলছেন যে ধর্মের হীনা পশুভি সমান, যার মধ্যে ধর্মজ্ঞান নেই তিনি একটা দ্বিপদ পশু মাত্র। আর আচার্যরা লিখছেন মানুষের আকার হইলে কি হয়, কর ভূতের কাম। আমার আকারটা মানুষের হইলে কি হবে, কর্মটা তো আমি ভূতের মতন করছি। তো আমি যতক্ষণ না বুঝতে পারছি যে এই শরীর ধারণ করেছি, এই শরীরটা কেবলমাত্র খাওয়া দাওয়া বংশ বিস্তার আর আমাদের ইন্দ্রিয় ভোগের জন্য নয়, এই শরীরটা কিসের জন্য, এই শরীরে আমি পারি ভজন সাধন করি ভগবত ধাম যেতে, ভজন সাধন করে ভগবানকে চিনতে, আমি এই শরীরে বুঝতে পারি যে এই জগতের মালিককে, এই শরীরে বুঝতে পারি এই জগৎটার রচয়িতাকে, সৃষ্টিকর্তাকে। তো এই শরীর দিয়ে যদি আমি এখন সেইটা যিনি পূজার উপলব্ধি না করি, সেই কর্ম না করি, তাহলে ভগবান আমাকে কি পুনরায় আবার এই দেহ দিবে, আর আমাদের কিন্তু এই দেহ আর দিবে। তাই এই দেহ পেয়ে পরে যদি এখন ভজনের অনুকূল বস্তু গ্রহণ না করি, প্রতিকূল পথে যদি প্রতিনিয়ত থাকি, প্রতিনিয়ত যদি বিষয় ভোগে আসক্তিতে আমি ইচ্ছা প্রবল থাকে, তাহলে আমি কি করে ভগবত পথে এগোতে পারি, আমি ভগবত পথে এগোতে পারিনি। তার জন্য যদি আমাদেরকে ভগবত পথে এগোতে হয় তার জন্য আমাদেরকে সাধু সঙ্গ করা দরকার এবং নিজেকে জানা দরকার যে আমার অবস্থানটা কতটুকু, আমি কোন জায়গায় আছি, আমি কি কর্ম করছি, আমি কার জন্য করছি। প্রত্যেকটি ব্যক্তির এই কর্মটা নিয়ে চিন্তা করা উচিত। যিনি বুদ্ধিমান ব্যক্তি তিনি চিন্তা করেন যে আমি যে কর্মটা করছি এই কর্মটার যথার্থ মূল্য কি। তাই কৃষ্ণ ভুলি যেই জীব ভগবাঞ্ছা করে নিকটস্থ মায়া তারে জাপটিয়া ধরে।
যখনই আমি কৃষ্ণকে বাদ দিয়ে কোনো কর্ম করছি তখনই আমি মায়ার দাসত্ব করছি, মায়ার জন্য কর্ম করছি। কেমন কেমন না, আমি কৃষ্ণের জন্য কর্ম করছি না, আমি ঘরে স্ত্রীর জন্য করছি, আমি পুত্রের জন্য করছি, আমি আবার আমার নাতি পুতি সন্তান সন্ততি আত্মীয় পরিবার পরিজনদের জন্য করছি। কিন্তু অন্তিম সময় যখন আমি অন্তিম সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করিব, বিছানায় শুয়ে পড়ে, তখন আমার যাদের জন্য আমি কর্ম করেছিলাম সেই কর্মটা কি আমার কোনো সাথ দিবে, কোনো কাজ দিবে? সেই কর্মটা কোনো কাজে আমার আসবে না। কিন্তু যদি এই সংসারে থেকে বড় কৃষ্ণের জন্য কোনো কর্ম করেন, ভগবান বলছেন অন্তকালে চ মামেব শরণং মুক্তা কলে বরং, তুমি যদি অন্তিম কালে আমাকে স্মরণ করে মৃত্যুবরণ করো, তা আমি তোমাকে নিতে আসব, আমি তোমাকে নিতে আসবো এবং আমি তোমাকে এখান থেকে আমার বৈকুণ্ঠ ধাম নিয়ে যাব। তাহলে আমাদের সেই কর্ম, বুদ্ধিমান ব্যক্তি সেই কর্ম করিবেন যেই কর্মটার প্রভাবে আমি এইখান থেকে বিদায় নিয়ে পরে ভগবানের কাছে পৌঁছে যেতে পারি, আমাদের নিত্য আলয় যেখান থেকে আমরা এসেছি। তো আমি যদি সেই কর্ম বাদ দিয়ে পরে আমি এই বিষয় আসক্তি কর্ম নিয়ে থাকি, তাহলে আমাদের কি হবে না, আমরা পতিত হয়ে যাব, আমরা নরকগামী হয়ে যাব, আমরা ভগবানকে ভুলে পরে আমরা আবার এই জগতে ঘুরে আসবো। তার জন্য আমাদের কি বলছেন আচার্যরা, কৃষ্ণ ভুলি যে এই জীব ভগবাঞ্ছা করে নিকটস্থ মায়াতারে চাপটিয়া ধরে। তো কৃষ্ণের প্রতিবিধান যদি করা হয় তাহলে সেখানে আপনি প্রেম পাবেন, সেইখানে আপনি ভালোবাসা পাবেন। আর যদি নিজের জন্য কোনো কর্ম করেন, আত্মেন্দ্রের প্রতি বাঞ্ছা করেন, তারে বলে কাম। নিজের জন্য যে কর্মটাই করবেন সেটা কামনার রূপান্তর, কামের রূপান্তর। আর যদি কৃষ্ণের জন্য সেই কর্মটাই করেন, সেটা কি বলা হয়, সেটাই প্রেম পাওয়া যায়, সেটাই ভালোবাসা পাওয়া যায়, ধরে প্রেম নাম। যেমন আমি মাইক্রোফোনটা ইউজ করছি ভগবানের বিষয়ে, ভগবানের কথা বলছি, তার মানে এটা কি হচ্ছে, কৃষ্ণ প্রেম লাভ করছি আমরা, সেইখান থেকে আমরা ভগবান কৃষ্ণের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করছি। আর এই ফোনটা দিয়ে পরে যদি আমি এখানে হিন্দি গান করি, তাহলে সেটা আত্মরঞ্জন হবে আমার, সেটা হয়তো 2-4 মিনিট আমি আনন্দ পাইতে পারি, কিন্তু তাতে আমার মনোরঞ্জন হইতে পারে, কিন্তু আমার আত্মরঞ্জন হবে না। তাই সেই জন্য আমাদেরকে সেই কর্ম করা উচিত, প্রতিটি কর্মই যেন কৃষ্ণকে উদ্দেশ্য করে করা হয়। যদি কৃষ্ণের উদ্দেশ্যে আমরা কর্ম করি, তাহলে আমরা অবশ্যই আমরা ভক্তি পথে এগোতে পারি। তাই প্রত্যেকটি ব্যক্তিরই উচিত আপনারা যাই কর্ম করুন যেন কৃষ্ণকে উদ্দেশ্য করে কর্ম করা হয়। শাস্ত্রে তার জন্য লিখছেন যে কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। তো যদি কৃষ্ণকে জন্য কোনো কর্ম করেন, আপনি যদি চিন্তা করেন যে পুত্রটাও আমার কৃষ্ণের, আমার সংসারটাও কৃষ্ণের, তার মানে আপনাকে মায়া দেবী আর গ্রাস করবেন না, আপনি মায়ার কবলে আর পড়বেন না। আপনি সংসার করুন কিন্তু কৃষ্ণকে কেন্দ্র করে করুন। আর যদি কৃষ্ণকে বাদ দিয়ে আপনি কর্ম করেন, তার মানে আপনি মায়ার দাসত্ব করছেন। মায়ার দাসত্ব করা মানেই আপনি সেই কৃষ্ণকে ভুলে যাবেন। তার জন্য আমাদের সেই কর্ম করা উচিত যাতে আমি ভক্তি পথে থাকতে পারি, ভক্তি জীবনে এগোতে পারি। ভক্তি জীবনে এগোনোর মূল উপায় কি, ভক্ত সঙ্গ করে সদ্গুরুর চরণ আশ্রয় গ্রহণ করা দরকার এবং শাস্ত্র সম্মতভাবে আমাদেরকে এগোনো দরকার। যদি আমি আমার জীবন, আমি যদি নিজেকে চিনি, আমি যদি নিজের সম্বন্ধে আগে বুঝতে পারি, তবেই ভগবানকে বুঝতে পারি। আমি আমাকে জানি নাই, আমাকে চিনতে পারছি নাই, আমি ভগবানকে কি করে বুঝতে পারি? তাই কলিযুগে যদি আমাকে চিনার উপায় কি হয় না, যদি আমি হরি নাম করি, মহাপ্রভু বলছেন হরের নাম হরের নামই কি বলম কোন নাস্তেব্য গতির অন্যথা। কলিযুগে আর কোনো গতি নাই কেবলমাত্র হরিনাম ছাড়া। তাই আপনি হরিনাম করুন, আপনি নিজের সম্বন্ধে পরিচিত হইতে পারবেন, ভগবানের সঙ্গে যুক্ত হইতে পারবেন। কৃপাপূর্বক যদি আমরা হরিনাম নিজের জীবনে প্রয়োগ করি, তবেই আমরা কিছু হরিকথার মূল্য বুঝতে পারি। আর যদি আমরা সেই নিজের জীবনে হরিনাম প্রয়োগ করলাম না, কেবলমাত্র এলম আর গেলম শুনলাম 2-4 কথা, তাহলে কিন্তু আমরা সে সম্বন্ধে কিছু বুঝতে পারব না, উপলব্ধি করতে পারব না। তো আমাদের দেখি আমরা কিভাবে কি এইটা উপলব্ধি করতে পারি, হরিনামে আমাদের কিভাবে মন আমরা দিতে পারি না। আমরা দেখি একজন পাঠক ছিলেন, উনি এক গ্রামে খুব সুন্দরভাবে হরিকথা বলছেন। 1 সপ্তাহ যাবৎ হরিকথা পাঠ করে লোককে শোনাচ্ছেন। সেই পাঠ শুনে গ্রামবাসী খুব মুগ্ধ যে এমন পাঠক দেখা যায় না, এত সুন্দর বাবা কথা বললেন, বাবার কথা শুনে আমাদের জীবনটা হয়তো বদলে যেতে পারে। তো বাবাজি যখন শেষের দিনে চলে যাবেন, তখন বলছেন প্রত্যেক ব্যক্তিকে ডাকি পড়ে যে তোরা তো আমার কথা শুনলি,
তো এখন তোরা আমাকে একটা কথা দে, কি কথা দে, যে তোরা আর নেশা করবো না, আমি আমিষ আহার করবো না, আমার সামনে তোরা প্রতিজ্ঞা কর যে আজ থেকে জপমালাতে এক মালা করে আমি জপ করবো। যারা শ্রদ্ধাবান ব্যক্তি তারা বলছেন বাবা হ্যাঁ আমি আপনার চরণ ছুঁয়ে কথা দিচ্ছি যে আমি কাল থেকে এক মালা জপ করবো। কোনো ব্যক্তি বলছে বাবা আমি 2 মালা করবো, কোনো ব্যক্তি বলছে আমি 4 মালা করবো। এইভাবে সকলে বাবাকে কোনো না কোনো ব্যক্তি কথা দিচ্ছেন। বাবাজি যখন চলে যাচ্ছেন তখন বলছি রে তোদের গ্রামে যে মডল ছিল, যে ব্যক্তি একজন ধনবান ছিল, সেই ব্যক্তিটা তো আমার কাছে আইলো নাই, তাকে তো আমি দেখতে পাইলাম নাই, যা তাকে ডেকে নিয়ে আয়। তো তখন লোক পাঠালেন, তার বাড়িতে গেলেন, তাকে ডেকে নিয়ে এলেন যে জমিদার বাবু আপনি চলুন, আপনাকে সেই বাবাজি ডাকছেন যিনি ভাগবত পাঠ করছিলেন। তো সেই জমিদার ব্যক্তি বলছে না আমার যাওয়ার সময় নেই, তোমরা গেছো যাও। তো সাধু কি ইচ্ছেন, সাধু ব্যক্তির একটু করুণা হয় যে না আমি যেহেতু এসেছি তাকেও উদ্ধার করি করে যাও। কেন উদ্ধার করিব না, মহাপ্রভু সেই কথা দিয়েছেন যে ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যাহার, জন্ম সার্থক করি কর পর উপকার। পর উপকার করার কি অর্থ না, যিনি একজন ভক্ত আরেকজনকে ভক্তি পথে আনতে পারেন তিনি হচ্ছেন আসল ভক্ত। যিনি ভগবানের সেবা করার অর্থ কি না, ভগবানের সেবা আমি করছি যাতে অপরকেও সেই সেবাটা সুযোগ দেওয়া যায়, সেইটি হচ্ছে আসল ভক্ত। তার জন্য সেই ভক্তি করা দরকার যে আমি করলাম আরো জনকে, তার জন্য আমরা এসেছি মহাপুর কথা মতো যে আমরা করছি আপনারাও করুন, আপনারাও সেই হাত বাড়িয়ে দেন যাতে আমাদের জীবনটাও ভক্তি পথে আমাদের মতন আপনারাও করতে পারেন। তো সেই সাধু ব্যক্তি জমিদারকে বারবার ডাকছেন, জমিদার বারবার লোকের হাতে না বলছেন। সে বাবাজি নিজেই চলে গেলেন সেই জমিদারের কাছে যে কি রে এতবার তোকে ডাকছি, তুই আমার কাছে একবারের জন্য আসতে পারছিস না। তো জমিদার ব্যক্তি বাবাজিকে প্রণাম করলেন যে বাবাজি যখন আমার ঘরকে এসেই গেছো তো সেখানে এখানে বসো। তো বাবাজি বলছে আমি আজকে এখনই চলে যাব, তো যাওয়ার আগে তুই একটা কথা দি যা যে আমি হরিনাম এক মালা করে জপ করব। জমিদার বলছে বাবাজি না আমি ওই কথাটা দিতে পারবো না যে আমি হরিনাম জপ করব, আমার কেননা সময় নাই, জমিদার মানুষ, টাকা পয়সা নিয়ে ব্যস্ত থাকি, ঘরে গৃহস্থলের কাজ আছে, ছেলে মেয়ে স্ত্রী পুত্র সংসার আছে, কি করে আমি কথা দেবো, আমার জব করার সময় হবে। তো বাবাজি চিন্তা ভাবনা করলেন, উনি বুদ্ধিমান ব্যক্তি, তিনি বললেন ঠিক আছে তোর যখন জব করার সময় হবে নাই, তোর সামনে যে বাড়িটা আছে কুমোর হাড়ি কলসি তৈরি করে, ওই কুমোরের মুখটা দেখে পরে প্রতিদিন জল খাবি, এটা তো পারবি। বলছি ঠিক আছে আমার বাড়ির সামনে যেহেতু কুমোরকে দেখা যায় আমি এইটা করতে পারি, প্রতিদিন কুমোরকে দেখি পরে জল খাবো, কিন্তু কুমোরের মুখ না দেখি তুই কিন্তু জল খাস না। বলছি ঠিক আছে বাবা এটা আমি করতে পারি, তবু কিন্তু আমি হরিনাম করিব। তো এইরকম ব্যাপার। তো যখন বাবাজি চলে গেলেন এইভাবে, তো ওই ব্যক্তি কি করেন প্রতিদিন সকালে যখন ঘুম থেকে ওঠেন, কই রে কুমোর কি করছিস, এইভাবে দেখেন নিজের কর্ম করে। তো এইভাবে একটা আদত হয়ে যায়, প্রতিদিন কুমোরকে দেখে, প্রতিদিন দেখে, এইভাবে 1 বছর 2 বছর 5 বছর 10 বছর হয়ে যায়, কুমোরকে দেখি পরে জল খাওয়াটা একটা অভ্যাসে পরিণত হয়ে যায়। তো একদিন কি হয়েছে, সকাল থেকে কুমোরকে আর দেখা পাচ্ছে না, প্রায় ঘড়িতে তখন 8টা বাজছে, 9টা বাজছে, 10টা বাজছে, জল তেষ্টা পাচ্ছে, যে কুমোর তাহলে আজ গেল কোথায়, আজ এতদিন ধরে সকালবেলা দেখছি আজ গেল কোথায়। ওনার স্ত্রীকে জিজ্ঞেস করলেন কুমোর কোথায় গেছে, বাড়িতে নাই যে এখনো। ওনার স্ত্রী বললেন উনি ওই পাহাড়ে গেছেন আমাদের হাড়ি কলসি তৈরি করার জন্য, গাড়ি নিয়ে মাটি আনতে গেছেন, সেই মাটি দিয়ে আমরা হাড়ি কলসি বানাবো। তো ওই ব্যক্তি বলছে আজ এতদিনের আবাদ কুমোরের মুখ দেখে জল খাই না, আজ আমি না দেখে খাবো কি করি, একবার ওর মুখটা দেখেই আসি যা বটে বটে। আর এদিকে ওই কুমোর যেখানে মাটি কুড়ছেন পাহাড়ে গেছেন, সেখানে গাড়ি দাঁড় করিয়ে পরে উনি মাটি কুড়ছেন। মাটি কুড়তে যখন কুড়ছেন মাটি, সেখানে অনেক মূল্যবান ধনরত্ন খচিত 2টো বড় বড় খাজানা ভর্তি কলসি পেয়েছেন। কুমোর তো বেজায় আনন্দ যে আজ আমার কি আনন্দ, আমার হয়তো জীবনটা আজ পাল্টে যাবে, আমি হয়তো জমিদারের থেকে আরো বড় জমিদার হয়ে যাবো, যেহেতু আমি 2টো খাজানা কলসি পাইছি। কুমোর খুব আনন্দ করছেন, মাটি চাপাইছেন আর কলসিগুলো বেশ ঝাড়ি পরিষ্কার করছেন। আর এদিকে ওই জমিদার কি করছেন, কুমোরকে খুঁজতে খুঁজতে ওই পাহাড়ের কাছে পৌঁছে গেছেন। তো যাই পরে যখন দেখছেন গাড়িতে দাঁড়াইছে, কুমোরকে দাঁড়াচ্ছে, এই কুমোর তোকে সকাল থেকে দেখি নাই, কোথায় কি করছিস তুই, এদিকে আয় একবার দেখি যাই তোকে আমি। তো কুমোর তখন চিন্তায় পড়ে গেল যে আজই আমি এই খাজানাগুলো খুঁজি পেলে, আর আজই জমিদার আমার দেখতে এলো, আজকে জমিদার খুঁজি আমার মনের কাছে চলে এলো। তো কুমোর তখন ভয়ে কি বলছি যে আমি 2 হাঁড়ি খাজানা পেয়েছি, 1 হাঁড়ি জমিদার বাবু আপনাকে দেবো আর 1 হাঁড়ি আমি রাখি। তো জমিদার কথাটা বুঝতে কিছুটা না পারায় উনি কি করলেন, এগিয়ে কুমোর কাছে গেলেন একদম সামনে। যখন সামনে গেলেন তখন যাই পরে যে ধনরত্ন খচিত হাঁড়ি কলসিগুলো দেখলেন, সেটা দেখি পরে দেখলেন যে আমার
যেটা আমার অর্থ সম্পত্তি যে সঞ্চয় করে রেখেছি তার একটা যোগ্য নয়। যে মূল্যবান রত্নখচিত পাইছেন সোনাদানাগুলো, সেগুলো আমার যে রাজকোষে যেগুলো আছে সেগুলো সমান কিন্তু নয়। তো তখন ওই জমিদার বাবু চিন্তা করলেন, ওই সাধু বাবার একটা কথা শুনি পরে, কুমোরের মুখ দেখি পরে, আমি না চাইতেই যদি এত দামি একটা হাড়ি কলসি পাই যাই, আমি সারা এই 10 বছরের তপস্যায় যদি হাড়ি কলসিটা পাই যাই, তো আমি যদি এই চিন্তা ভাবনা নিয়ে বাবাজিকে কথা দিতাম যে আমি একমালা জপ করিব, তাহলে হয়তো আমি আজ ভগবানকে পেয়ে যেতাম। তাহলে আজ আমি ভগবানকে আমার কাছে পেয়ে যেতাম যদি আমি একমালা করে জপ করতাম। তো তার জন্য এই রুলটা আমাদের দরকার, নিত্য দরকার, যে আমি এই কাজটা করিব। যদি আমাদের মনের মধ্যে দৃঢ়তা থাকে যে আমি প্রতিদিন এই কাজটা করিব, আমরা অবশ্যই ভক্তি পথে এগিয়ে যেতে পারিব। আর যদি আমার মনের মধ্যে দৃঢ়তা না থাকে যে আমি করছি, করিব, করলেও হবে, না করলেও হবে, শুনলেও হবে, না শুনলেও হবে, তো এইভাবে যদি করি, তাহলে সেই কুকুর আদি পশু প্রায় জীবন কাটায় হয়, জীবনের কোনো মূল্য আমরা বুঝতে পারবো না। কেবলমাত্র খাওয়া দাওয়াতেই আমাদের এই জীবনটা, ইন্দ্রিয় তৃপ্তিতে জীবনটা আমাদের ব্যয় হয়ে যাবে। এই মহা মূল্যবান জীবন, এই জীবন দিয়েই আমরা পারি একমাত্র ভগবানের এখানে পৌঁছিতে, আর কোনোভাবেই ভগবানের এখানে পৌঁছানো যায় না। তাই এটি হচ্ছে শেষ স্টপেজ, যে স্টপেজ থেকে নামলে পরে হয়তো আমি ভগবত ধাম যেতে পারি। আর যদি আপনি ট্রেনের থেকে না নামেন স্টপেজ থেকে, তাহলে পুনরায় ট্রেনটা আবার ঘুরে সেইখানে চলে যাবে যেখান থেকে আমাদের উৎপত্তি। জলযান অবলক্ষ্যানি স্থাবর আলক্ষ্য বিংশতি ত্রিময়া রুদ্র সংযোগা ত্রিশলক্ষানি প্রসব চতুর্লক্ষানি মনুষ্য। তো এইভাবে যদি আমরা ঘুরি, জলে নবলক্ষানি জলজা নবলক্ষানি, 9 লক্ষ রকমের জলে প্রাণী আছে, কীট পতঙ্গ আছে যারা জলের মধ্যে বসবাস করছে। এই 9 লক্ষ জীবন অতিক্রম করার পরে আমরা স্থলজীব হব। স্থলজীবে অত রকমের 30 লক্ষ বসাবো, 30 লক্ষ রকমের পশু আছে, সেই পশুগুলো কাটাই পরে, সেই পশু জীবন কাটাই পরে আমরা আকাশে উড়িব। আমরা তখন কি হব? আকাশে পাখি হব। সে পাখি হওয়ার পরে যখন সেই জীবন কাটাবো, বৃক্ষ হব। বৃক্ষ জীবন পরে শেষ হলে পরে আমরা আবার সেই মানুষে আসব। তাই বহু মূল্যবান মানব জীবন পেয়ে যদি আমরা এখনো চিন্তা না করি যে আমি কি করে হরিভজন করিব, আমি কি করে সাধুসঙ্গ করিব, কি করে আমি ভক্ত সঙ্গ করিব, তাহলে আমরা আমাদের জীবনের মহামূল্য জীবনটা উপলব্ধি করতে পারিব। তাই কৃপাপূর্বক সকলে চেষ্টা করুন যে এই জীবনকে কিভাবে উপলব্ধি করা যায়, এই জীবনের যথার্থ মূল্য কিভাবে বোঝা যায়। তা আমরা দেখি যে মহাপ্রভু যখন ছিলেন, নবদ্বীপে ছিলেন, তখন মহাপ্রভুর একজন ভক্ত ছিলেন যে ভগবানকে পাওয়ার জন্য তাকে কোনো অর্থ লাগে নাই, টাকা পয়সাও লাগে নাই, ধন দৌলত লাগে নাই, বিশেষ কিছু লাগে না, আপনার শুধু মনটা দরকার। মহাপ্রভুর একজন ভক্ত ছিলেন, তার নাম ছিল শ্রীধর পণ্ডিত, কলা বেচা শ্রীধর। তো শ্রীধর কিরকম ছিলেন? শ্রীধরের একটুকু জমি ছিল আর একটা ভাঙা ঘর ছিল। সে ভাঙা ঘরটায় খড়ের চাল ভিতরে শুলে পড়ে সূর্যের আলো, রাতের বেলায় চাঁদের আলো প্রবেশ করত। তো সেই শ্রীধরের বাড়িতে কলা গাছ ছিল, কিছু শাক পাত হইতো, শ্রীধর সেইগুলো নিয়ে সকালে বেচতে যেত প্রতিদিন। বাজার যখন দোকানদানি খুলত, শ্রীধর ওইগুলো নিজেই পরে বিকত। শ্রীধরের খাবারের জন্য থালা নাই, জল খাবার জন্য গ্লাস নাই। ওই বাজারে যা বিক্রি হতো অর্ধেক পয়সা গঙ্গা পূজা করতেন, অর্ধেক দান করতেন, আর তার অর্ধেক যেটা বাঁচত সেইটা নিজের ভোজন করতেন। এইভাবে শ্রীধর চলত। কিন্তু শ্রীধরের মনটা ছিল ভগবানের চরণে একনিষ্ঠ হবে। তো স্বয়ং মহাপ্রভু যখন সকাল ওই পথ দিয়ে যেতেন, তখন দেখতেন শ্রীধর সেই সবজি দোকান লাগাইছেন। তো মহাপ্রভু শ্রীধরকে বলতেন, আমি হচ্ছি ব্রাহ্মণ, আমার নবদ্বীপে ঘর, তুমি কলা বেচা নামাইছ, তো ব্রাহ্মণকে তো কিছু দান করা দরকার আছে। শ্রীধর বলতেন, না বহু, এই দোকান খুললাম, এখন আমার বৌনি হয় নাই, আমি কিছু আপনাকে এখন দিতে পারবো না, পরে আসবেন। তো মহাপ্রভু জোর করে শ্রীধরের এখান থেকে সে একটা কলা মোচা, একটা শাকের তাড়ি নিয়ে পরে দৌড়ে পালাইতেন। আর শ্রীধর পেছনে পেছনে তাড়া করতেছেন, হে প্রভু, আপনি সেই গরিব দুঃখী মানুষের জিনিসগুলো জোর করে নিয়ে চলে যাচ্ছেন, আপনি কেমন ব্রাহ্মণ? মহাপ্রভু বলছে, না, ব্রাহ্মণকে তো দান করা আপনার কর্তব্য, তা আপনি যদি না করেন তো আমি আপনাকে সেই কর্তব্যের শিক্ষা দিচ্ছি। এইভাবে প্রতিদিন শ্রীধরের সঙ্গে মহাপ্রভু ঝামেলা হতেন। আর শ্রীধর প্রতিদিন ওই রাত্রিতে যখন শুইতেন, সারাদিন কর্ম করতেন, আর রাত্রিতে যখন বিছানায় শুইতেন, চন্দ্রের আলো ঢুকত, আর শ্রীধর মনের আনন্দ বলতে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
শ্রীধর এইভাবে হরিনাম করতেন শুয়ে শুয়ে। আর পাশাপাশি লোক যারা থাকতো তারা ভাবতো শ্রীধর হয়তো মাথা খারাপ হয়ে গেছে, শ্রীধর হয়তো পাগল হয়ে গেছে, হয়তো খাতি পায় নাই, কলা কলা থোড় বিচি শাক বিচার কতটুকুই হবে, হয়তো পেট ভরে খাতি পায় নাই, তার জন্য সারা রাত খিদার জন্য সারা রাত কান্না করে, খিদার চোটে সারা রাত চেঁচায়। পাশাপাশি যারা লোক ছিল তারা চিন্তা করতো। আর শ্রীধর কিন্তু মনের আনন্দে ভগবানকে রাত্রিবেলায় ডাকতেন। তো একদিন মহাপ্রভু কি করছেন, চাঁদ কাজীকে উদ্ধার করছেন। যবে চাঁদ কাজী কেন জানি না, আজ আমি কথা বলে সেরকম একটা ইন্টারেস্ট পাচ্ছি। তো চাঁদ কাজীকে মহাপ্রভু যবে উদ্ধার করছেন নবদ্বীপে, তো চাঁদ কাজীকে উদ্ধার করা হয়ে গেছে। তো মহাপ্রভু কি করছেন, সে বিশাল মিছিল নিয়ে হাজার হাজার লোক মহাপ্রভুর সঙ্গে এগিয়ে চলেছেন, আর সকলে কীর্তন করতে করতে মহাপ্রভুর পিছনে যাচ্ছেন। তো যখন চাঁদ কাজী উদ্ধার হয়ে গেল, নবদ্বীপে যারা ছিলেন পণ্ডিত ব্যক্তি, তারা যে দরজা আছে দুয়ার আছে ঘরের, সবাই ঝাড়ু পূজা করছেন যে মহাপ্রভু এই পথ দিয়ে হলে তো আমার বাড়িতে একটু এসে ডাকিব, যে আসুন প্রভু একটু জল খান, একটু বসুন। তো সকলে গৃহে আলপনা দিচ্ছেন, ফুল নিয়ে পরে দাঁড়ায় আছেন, শঙ্খ বাজাচ্ছেন। মহাপ্রভু সেই পথ দিয়ে আসছেন। মহাপ্রভু সেই পথ দিয়ে আসছেন। মহাপ্রভুকে ডাকার জন্য অনেক ধনবান ব্যক্তি, অনেক জ্ঞানবান ব্যক্তি, অনেক পণ্ডিত সকলে মহাপ্রভুকে আপ্যায়ন করার চেষ্টা করলেন। মহাপ্রভু কারো আপ্যায়নে সন্তুষ্ট হইলেন না। তো মহাপ্রভু কারো আপ্যায়নে সন্তুষ্ট হলেন না। এমন সময় কি করছেন, সেই শ্রীধরের ভাঙা ঘর, হরে কৃষ্ণ। তো আমার ক্ষমা চাইছি কথা ডিস্টার্ব করার জন্য। তো সেই মহাপ্রভুকে আপ্যায়ন করতে যখন কেউ পারলেন নাই, মহাপ্রভু সিধা সেই পথ দিয়ে আসতে আসতে শ্রীধরের বাড়িতে ঢুকে গেলেন। শ্রীধরের বাড়িতে যখন ঢুকে গেলেন, শ্রীধর চিন্তা মধ্যে হলেন যে মহাপ্রভু থাকতে দেবো কোথায়, বসতে দেবো কোথায়। আর শ্রীধরের সে আনন্দ ধরছে না যে মহাপ্রভু স্বয়ং ভগবান আজ আমার দুয়ারে চলে আসছেন। শ্রীধর বসতে দেবে কোথায়, শ্রীধরের তো ঘর নাই বসতি দেওয়া, শ্রীধরের তো বাড়ি নাই বসতি দেওয়া। শ্রীধর কিভাবে মহাপ্রভুকে আপ্যায়ন করবে? মহাপ্রভু আসতে আসতেই বলছে শ্রীধরকে, শ্রীধর আমার খুব জল তেষ্টা পাইছি, আমার খুব জল পিপাসা পাইছি, আমি জল খাবো। তো কি করলেন মহাপ্রভু, সেই শ্রীধর যে ভাঙা গ্লাসটা ছিল, যেটা দিয়ে শ্রীধর জল খেত, অর্ধেক জল বেরিয়ে যেত, পুরনো ময়লা জীর্ণ গ্লাস, মহাপ্রভু সেই গ্লাসটা নিয়ে পরে জল খেতে যাচ্ছেন। আর শ্রীধর সঙ্গে সঙ্গে মহাপ্রভুর কাছে হাত জোড় করছেন আর কান্না করে বলছেন, হে মহাপ্রভু, আমি খুব লজ্জিত, আর আমার খুব কষ্ট হচ্ছে যে আপনি আমার ঘরে আসি পরে এই ভাঙা গ্লাসটা আপনি জল খেতে চাইছেন। অথচ অনেক ব্যক্তি মহাপ্রভুকে খাওয়ানোর চেষ্টা করল, অনেকভাবে যত্ন করার চেষ্টা করলে মহাপ্রভু তাদেরটা গ্রহণ করল না। মহাপ্রভু সেই শ্রীধরের বাড়িতে যাই পরে কি করছেন, সে ভাঙা গ্লাসটায় জল খাচ্ছেন। আর শ্রীধর দুঃখ পাচ্ছেন আর কান্নাকাটি করছেন। মহাপ্রভুকে বারবার অনুরোধ করছেন, প্রভু আপনি বসুন, আমি জলের ব্যবস্থা করছি। তো ওই বলার আগেই মহাপ্রভু শ্রীধরের হাত থেকে সেই জলটা নিয়ে পরে খেয়ে নিলেন। তো যখন খেয়ে নিলেন, তখন মহাপ্রভু শ্রীধরকে জিজ্ঞেস করছে, হে শ্রীধর, তুমি যে জীর্ণ বস্ত্র পরে আছো, তোমার বস্ত্রটা ছেঁড়া, তুমি সেইটা পরে আছো, তোমার খারাপ লাগে না লোকের কেন যেতে? তো তখন শ্রীধর বলছে, না বাবু, খারাপ কেন লাগবে? আমি জীর্ণ হোক বা ছেঁড়া হোক, তবু তো বস্ত্র পরে আছি। তোমার এই বাড়িটা ভাঙা, তোমার বাড়ি দিয়ে সূর্যের আলো প্রবেশ করছে, জল পড়ছে, তোমার গিয়ে বাড়িতে থাকতে তোমার কিভাবে তোমার রুচি হয়? তোমার মনে হয় না একটা বাড়ি তৈরি করে অন্যত্র থাকি? শ্রীধর বলছে, না বাবু, কেন আমার এরকম মনে হবে? আমি তো যতই বাড়িটা ভাঙা হোক, তবু তো আমি নিজের বাড়িতে থাকি, বাড়ির মধ্যে তো থাকি, আমি বাড়ির বাইরে তো থাকি না। এইভাবে মহাপ্রভুকে শ্রীধর একটা একটা কথা কাটান করছেন। তো যখন মহাপ্রভু শ্রীধরের কথাতে খুব সন্তুষ্ট হইলেন, মহাপ্রভু, শ্রীধর, তোমাকে আমি আজ কিছু দিতে চাই, বলো তুমি আমার কাছে কি চাও, বলো তুমি আমার কাছে বর চাও, যা চাইবে আমি তোমাকে তাই দেবো। তো শ্রীধর বলছে, না বাবু, আমার কিছু চাই না, আমি আর কি চাইবো, আমি দিন ভিখারি মানুষ, আমি কিছু চাই না। তো শ্রীধরকে বারবার মহাপ্রভু অনুরোধ করছেন, শ্রীধর কিন্তু কিছু চাইছেন না।
তো অন্তিম সময়ে যখন মহাপ্রভুর কথা কাটতে না পারলেন, তখন শ্রীধর মহাপ্রভু এখানে কি চাইছেন জানুন? মহাপ্রভু এখানে চাইছে যে হে মহাপ্রভু, যদি আপনি দিতেই চান তবে এইটুকু দেন যেন জন্মে জন্মে আমি আপনার চরণ সেবা করতে পারি, জন্মে জন্মে যেন আমার এই ভক্তিটুকু আপনার চরণে আমার সমর্পিত হয়। এইটুকু শ্রীধর মহাপ্রভু এখানে চাইলেন। তো শ্রীধর কেন এইটুকু চাইলেন না? শ্রীধর হচ্ছেন একজন ভক্ত, প্রকৃত ভক্ত। তাই তিনি উপলব্ধি করতে পারছেন যে প্রভুর চরণ সেবা ছাড়া এই জগৎ থেকে উদ্ধার হওয়ার আর কোনো রাস্তা নাই। শ্রীধর তো চাইতে পারছেন যে প্রভু আমার বাড়ি নেয়, আমার 5 তলা বিল্ডিং দেন, টাকা পয়সা দেন, অনেক কিছু দেন, কিন্তু সেটা কিন্তু শ্রীধর চায় না। শ্রীধর জানতেন যদি সেই সমস্ত বস্তু চাই, সেটা কিঞ্চিত মাত্র কিছু দিনের জন্য আমি ভোগ করবো, তারপর আমার সব ছাড়ি ছড়িয়ে চলে যেতে হবে। এমন কিছু চাওয়া দরকার আছে যে ভক্তিটা পালি পরে আমি এইখান থেকে বৈকুণ্ঠ ধাম চলে যেতে পারি এবং ভগবানের চরণ সেবা করতে পারি। এটা হচ্ছে বুদ্ধিমত্তার কাজ। তাই আমাদের এই জড় বিষয়ে আমরা আছি, আমরা সবাই করি, কিন্তু যেন ভগবানকে কেন্দ্র করি করি। তাই কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার, জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্ম সার। সকলে কৃষ্ণের সংসার করার চেষ্টা করুন। কৃষ্ণের সংসার করার চেষ্টা করুন, কৃষ্ণের চরণে নিজের মনটাকে অর্পণ করার চেষ্টা করুন, কৃষ্ণ ভক্তি করার জন্য চিন্তা করুন যে কিভাবে কৃষ্ণ ভক্তি করা যায়। যে যেন কৃষ্ণ ভজে সেই বড় চতুর। যিনি কৃষ্ণ ভজন করছেন তিনি বড়ই চতুর। কেন চতুর? না তিনি তার এই মানব জন্মকে সাফল্য দিতে পারেন। আর যে ব্যক্তি কৃষ্ণকে ভজন না করে অন্য কোনো কর্ম করছেন সে বড় ফতুর। শাস্ত্রে লেখা আছে সে বড় ফতুর। সে কৃষ্ণকে বাদ দিচ্ছে মানে তিনি সমস্ত ধনের থেকে সবকিছু থেকে বঞ্চিত হচ্ছে, এই জড় জগতে থাকছে। তাই সেই ধনে যে বঞ্চিত হলে তার কি হবে? আর কৃষ্ণ ধনে যিনি বঞ্চিত হয় তার কি হবে? আর আচার্যরা বলছেন যদি এই ধন থেকে আমি বঞ্চিত হই তাহলে আমার আর কি হবে? আর কোনো আমার গতি নাই। তাই যদি আমাদের গতিটা ঠিক করতে চাই তাহলে নিজের জীবনে ভগবান শ্রীকৃষ্ণকে গ্রহণ করা অবশ্যই দরকার আছে। আর ভগবান শ্রীকৃষ্ণকে গ্রহণ করতে পারি কিভাবে? ভক্তি দিয়ে। ভক্তি প্রিয় মাধব। যদি ভক্তি আমার না থাকে তাহলে আমি ভগবানকে ভালোবাসতে পারি না। আর এই ভক্তিটা আমি কোথায় পাবো? না যদি সাধু সঙ্গ করি। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধ হয়। যদি আপনার ইচ্ছা থাকে যে আমি ভক্তি করিব তাহলে সাধু সঙ্গে সেটা সম্ভব। তাই কি পাবো? সকলে চেষ্টা করুন যে সাধু সঙ্গে থাকি পরে কিভাবে আমরা আমার জীবনকে পরিবর্তন করতে পারি, কিভাবে আমি ভক্তি পথে এগোইতে পারি। তো মহাপ্রভু বারবার এই নির্দেশ দিয়েছেন যে সংসার করো, কিন্তু যেন কৃষ্ণকে কেন্দ্র করে করো, কৃষ্ণকে বাদ দিয়ে করো না তোমরা। তার জন্য মহাপ্রভু বলছেন বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণের শিক্ষা। কৃষ্ণের শিক্ষাটুকু গ্রহণ করো, মুখে কৃষ্ণ বলো, কৃষ্ণের ভজন করো। এই কৃষ্ণ ভজন যদি করি তাহলে আমাদের সমস্ত কিছু পরিপূর্ণ। আর যদি সমস্ত কিছু পেয়ে পড়ো কৃষ্ণ ভজন না করি, তার মনে আমার সব কিছু অপূর্ণ। তাই সকলে চেষ্টা করুন যে কৃষ্ণকে আমার জীবনে কিভাবে প্রয়োগ করা যায়। আমরা দেখি যে একজন ভক্ত ছিলেন মহাপ্রভু ভক্ত রঘুনাথ দাস গোস্বামী। তিনি কি করছেন না মহাপ্রভুর ভজন করতে, ডাইরেক্ট মহাপ্রভুর ভজন করতে যাচ্ছেন। উনি চাইছেন নাই যে মহাপ্রভুর ভজন করি, মহাপ্রভুর কাছে যাব। তো মহাপ্রভুর কাছে যাওয়ার জন্য উনি কি করছেন? বারবার পুরী যাচ্ছেন, মহাপ্রভু তাকে বারবার ফিরাই দিচ্ছেন যে রঘুনাথ তুমি যাও, এখন আমি তোমাকে গ্রহণ করব না, তুমি বাড়ি গিয়ে ভজন করো। তো যখন বারবার ঘুরাই দিচ্ছেন, রঘুনাথ গোস্বামী কি করছেন? মন দুঃখে বাড়িতে আছেন যে আমি কি করবো এই মতো অবস্থায়, আমি বাড়িতে থাকতে পারছি না। অথচ জমিদারের পুত্র সে, সমস্ত কিছু পেয়ে করার জন্য তার শূন্য মনে হচ্ছে যে আমি কৃষ্ণকে জীবনে গ্রহণ করতে পারছি না। তুমি এক সময় কি করলেন? যখন গৃহ দিকে যাচ্ছেন পথ দিয়ে, তখন দেখছেন নিত্যানন্দ মহাপ্রভু বসে আছেন। নিত্যানন্দ মহাপ্রভু তাকে ডাকছেন যে রঘুনাথ তুমি এইদিকে এসো। তো রঘুনাথ গোস্বামী যখন আইলেন নিত্যানন্দ মহাপ্রভুর কাছে, নিত্যানন্দ মহাপ্রভুকে প্রণাম জানাইলেন। নিত্যানন্দ মহাপ্রভু তাকে আশীর্বাদ করলেন যে রঘুনাথ তুমি মহাপ্রভু হচ্ছে আমার গৌরাঙ্গ কার বটে? নিতাইয়ের বটে। তো তুমি মহাপ্রভু সেই প্রেমধন হচ্ছে আমার, সেই সম্পত্তি হচ্ছে আমার, সেই আমার সম্পত্তি তুমি আমাকে না বলে নিতে যাচ্ছ, কি করে পাবে? তুমি আমাকে না বলে যদি তুমি তাকে নিতে যাও কি করে পাবে? তাহলে তুমি আমাকে বলি পরে যাও তাহলে পাবে। তো সেই কথা শোনার পরে রঘুনাথ দাস গোস্বামী বুঝতে পারলেন যে ইনি হচ্ছেন নিত্যানন্দ, হচ্ছেন আদিগুরু, তাকে আগে ধরা দরকার আছে।
তো যখন তার চরণে নিজেকে সমর্পণ করলেন, তারপরে যখন মহাপ্রভুর কাছে গেলেন, মহাপ্রভু তখন রঘুনাথ গোস্বামীকে আলিঙ্গন দিয়েছিলেন, তার চরণে তাকে আশ্রয় দিয়েছিলেন। তো সেই রকম আমাদেরও উচিত ভক্ত চরণে নিজেকে সমর্পণ করা উচিত, ভক্তের কথা মতো নিজের জীবনকে পরিচালনা করা উচিত, সাধু সঙ্গ করা উচিত, সৎ গুরুদেবের কথা মতো নিজের জীবনকে পরিচালনা করা উচিত। সৎ গুরুদেবের কথা মতো যদি আমরা নিজের জীবনকে পরিচালনা করি, তাহলে ভগবান সেটা স্বীকার করেন, ভগবান সেটা স্বীকার করেন। আর যদি ভগবানের সেই আমি যদি ভাবি নিজে নিজেই করিব, আমার নিজের মনোমতো করে কৃষ্ণ ভজন করিব, নিজের মনোমতো করে আমি কোনো ধর্ম করিব, নিজের মনোমতো করে আমি ভক্তি করিব, তাহলে কিন্তু সেটা কেবলমাত্র পলাপ মাত্র, সেটা ছলনা মাত্র। তার জন্য যদি কিছু করতে চাই, তার জন্য আমাদের শাস্ত্র সম্মতভাবে সদ্গুরুর নির্দেশে, তার তত্ত্বাবধানে কিছু করা আছে, তাহলে আমরা সেই ফল পাইতে পারি। তো নবদ্বীপে যখন নিত্যানন্দ মহাপ্রভু প্রকটিত ছিলেন, তখন এক মা সৎ গুরুদেবের আশ্রয় গ্রহণ করেছিলেন। সৎ গুরুদেব তাকে নির্দেশ দিয়েছিল যে তুমি গৃহে যাও আর তুমি যাই পরে কৃষ্ণ ভজন করো। তো সেই মা কি করছেন, গৃহে এসে স্বামী স্ত্রী দুজনে কৃষ্ণ ভজন করছেন। কৃষ্ণ প্রেমে তারা এতই আত্মহারা যে তাদের নিজের শরীরের জীবনের যে আমাদের শরীর জ্ঞান, সেটা তার মধ্যে থাকে নাই, তার সেই জ্ঞান থাকে নাই। তো সেই মা কি করছেন, একদিন রান্না বস করিয়েছেন, আর সেই সময় মহাপ্রভু কীর্তন করতে করতে সেই পথ দিয়ে যাচ্ছেন। সেই মা বাচ্চাকে কোলে নিয়ে পুরো সবজি কাটছিলেন, সবজি আমান্য করছিলেন। তো আমান্য যখন করছেন সবজি, আর মহাপ্রভুর কীর্তন সেই পথ দিয়ে যাচ্ছে। আর মহাপ্রভুর কীর্তনের ধ্বনি এতই মধুর, এতই মুখরিত যে শোনার পর সে আত্মবিভোর হয়ে গেছে, আর তার বাহ্যিক কোনো জ্ঞান নাই। তো তার সেই নিজ সন্তানকে ধরে বটিনের মধ্যে সে কেটে দিয়েছে। কেটে দিয়ে পরে সেটা খণ্ড খণ্ড করার পরে সেটা জল দিয়ে উনুনে বস করে দিয়েছি। তো কৃষ্ণ প্রেমে এতই বিভোর হওয়া যায়, কৃষ্ণ প্রেমে এতই মাতাওয়ারা হওয়া যায় যে তার নিজের সন্তান, নিজের শরীর পর্যন্ত জ্ঞান থাকে নাই, এইরকম ভাব তার মধ্যে আসে। যদি কেউ কৃষ্ণ প্রেমে নিজেকে ডুবতে পারে, কৃষ্ণ প্রেমে যে কি আনন্দ ডুবলে জানা যায়। যদি আমি কৃষ্ণ প্রেমে না ডুবি কি করে জানি? যেমন একটা বোতলে যদি মধু থাকে, সেই মধুটা যদি আমি বোতলটা নিয়ে আমি খাওয়ার চেষ্টা করি, বোতলের উপরে যদি আমি খাওয়ার চেষ্টা করি, আমি মধুর টেস্ট পাবো? কোনো মতেই পাবো না। যদি ছিপিটা খুলে পরে খাই, তাহলে আমি বুঝতে পারবো যে এটা হচ্ছে মধুর অরিজিনাল টেস্ট। তো সেই রকম আমরা কৃষ্ণ কথা শুনি, কিন্তু সেটাকে ব্যবহারে যে আমার প্রয়োগ করতে হবে আমার জীবনে, সেটা আমরা কেউ করিনি। আমরা শুনলাম, আবার বাড়ি গিয়ে সেটা ভুলে গেলাম। আমি এই শুনছি, আবার আমি এই বলছি, শুনলেও কি না শুনলেও কি, এইরকম আমাদের একটা মনোভাব। তো এই ভিত্তি নিয়ে আমরা সেইভাবে মাতোহারা হতে পারিনি। তো সেই মা অনেক ঊর্ধ্বে আছেন, কৃষ্ণ প্রেমে এতই ডুবে গেছেন যে নিজের সন্তানকে হত্যা করেছেন। তো তার স্বামী যখন গৃহে ঢুকছেন, মহাপ্রভুর জল যখন চলে গেল, তার স্বামী যখন গৃহে ঢুকছেন, তখন দেখছেন যে এই কি কাণ্ড, এই যে সন্তানকে হত্যা করেছি। তখন তার স্ত্রীকে গালাগালি করছেন, তুমি একটা পিছিয়ে আছি, তোমার মধ্যে কোনো বুদ্ধি জ্ঞান নাই, তুমি নিজের সন্তানকে হত্যা করেছো, তুমি কেমন মা, তোমার কোনো বিচার বোধ নয় যে তুমি কি করতে যাচ্ছ। তো তখন তার মায়ের হুঁশ এসছে, হ্যাঁ আমি কি করেছি। তখন সে আরো কান্নাকাটি করছে, কান্নায় বুক ফাটিয়ে যাচ্ছে। তখন সে চিন্তা করছে, মহাপ্রভু কি নাম দিল আমাদেরকে, যে নামে আমি ডুবলাম, অথচ আমি আমার সন্তানকে চিনতে পারছি না, সবকিছু আমি হারাতে বসেছি। আমি এখন সংসারে মুখ দেখাবো কি করে 5 জনের সামনে? আমাকে কি লোকে ভক্ত বলবে এই কর্মটা করার জন্য? আমাকে কি কেউ বলবে যে তুমি কৃষ্ণ প্রেমে মাতোয়ারা ছিলে, তার জন্য হত্যা করেছিল নিজের সংসার ছেলেকে? তো তখন সেই মা খুব কান্নাকাটি করছেন, আর কি করা যায়। আর সেই মতো সময় নিত্যানন্দ মহাপ্রভু সেই মোড়ে, যে রাস্তার মোড়, সেইখানে ভক্তদিকে নিয়ে পড়ে হরিধ্বনি করতে করতে আসছেন। সকল ভক্ত হরিধ্বনি দিচ্ছেন, আর সকলেই হরিনাম করছেন। তো বলছি চলো সে আদিগুরু নিত্যানন্দের কাছে যাব, যে মহাপ্রভু কি রকম আমাদেরকে নাম দিয়েছে, যার প্রভাবে আমি এই কাণ্ডটা করলাম। যদি তিনি কোনো বিচার করতে পারে তো ভালো, নাহলে আমি এই দেহ ত্যাগ করিব। তুমি উনুন থেকে ওই হাড়িটা নিয়ে পরে ওই নিত্যানন্দ মহাপ্রভুর কাছে নামালেন, আর তার চরণে যাই ভূমিষ্ঠ হইলেন। ভূমিষ্ঠ প্রণাম করে পরে বলছেন, হে প্রভু, আমি কি ভুল করেছিলাম জীবনে? আমার গুরুদেব নির্দেশ দিয়েছিল যে তুমি কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম করে পরে আমার এই দুর্দশা। যদি কৃষ্ণ নাম করে এই দুর্দশা হয় জীবের, তাহলে কৃষ্ণ নাম আমরা কেন করিব? কিসের জন্য করিব? কৃষ্ণ নাম করে পরে যদি ক্ষতি হয়, কৃষ্ণ নাম করে যদি দুঃখ পাওয়া যায়, তাহলে কৃষ্ণ নাম কেন করিব? তো নিত্যানন্দ মহাপ্রভু বললেন, কি হয়েছে মা, তুমি আমাকে বলো বিষয়টা বলে। তো যখন বললেন যে এরকম ব্যাপার, সেই মা ওই নিত্যানন্দ মহাপ্রভু কথাটা বলার পরে
উনি সেই রাস্তায় শুয়ে আঝট পাঝট করে কান্নাকাটি করছেন, আর সেই তার স্বামীও কান্নাকাটি করছেন, তারা কেউ আর সজ্ঞানে দাঁড়ায় থাকতে পারছেন না। তো নিত্যানন্দ মহাপ্রভু বলেন, তোমরা কান্নাকাটি কেন করছো? যার নামে এই কাণ্ডটা ঘটেছি তাকে জানাও যে আমার এই প্রবলেম হয়েছে, দেখি সে কি করে না করে। তো বারবার বলা সত্ত্বেও সেই মা কান্নাকাটি যখন করছে, নিত্যানন্দ মহাপ্রভু বলছেন, এই জনবেষ্টিতে আমি আজ কথা দিলাম, যদি তোমার সন্তানকে উদ্ধার না করে সেই তার নামে, তাহলে আমিও তার নাম করিব না, আমি এখান থেকে ছেড়ে দেবো সবকিছু, আমি নবদ্বীপ ছেড়ে চলে যাব। তো নিত্যানন্দ মহাপ্রভু সেই যে মা হাড়িটা নিয়ে এলো, সেই হাড়িটা সকলের সামনে সম্মুখে রাখলেন, রাখি পরে বলছেন, আমরা সকলেই 3 বার হরিনাম করতে করতে হাড়িটাকে প্রদক্ষিণ করবো হৃদয় থেকে, আর মহাপ্রভুকে জানাবো যে কেন এটা হয়েছে। তো মনে সেই নিত্যানন্দ মহাপ্রভু অবধূত সকলকে বলছেন, সকলে আমার সঙ্গে বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে যখন মহাপ্রভু কীর্তন, নিত্যানন্দ মহাপ্রভু কীর্তন করে বেড়ি কীর্তন করছেন, হঠাৎ করে সেই হাড়ির মাথাটা খুলে পড়ে সেই শিশু কান্না করতে লাগলেন, মা মা করে চিৎকার করতে লাগলেন। সেই মা সেই ভূমিতে যে কান্নাকাটি করছিলেন, উঠে পড়ে সকল ভক্ত আশ্চর্যমণ্ডিত হয়ে গেল, এটি কিভাবে সম্ভব? এই হাড়ির থেকে শিশু কিভাবে কান্না করে উঠতে পারে, কিভাবে সম্ভব? নিত্যানন্দ মহাপ্রভু মা বলেছে, মা নাও তোমার এই তো শিশু, এই তো তোমার শিশু কাঁদছি। নিত্যানন্দ মহাপ্রভু নিজের সেই মাল্য পুষ্প গুলি পরে সেই শিশুর গলায় পরিয়ে দিলেন, আর সেই শিশুকে মায়ের কোলে দিলেন। এই যে হরিনামের মাহাত্ম্য, যদি আমাদের মধ্যে বিশ্বাস থাকে যে হরিনামে হরিনামে, তাহলে অবশ্যই সেটা আমাদের সাফল্য হবে। আর আমাদের যদি ভাবটা সেরকম না থাকে, আমি শুধু কেবলমাত্র এই করার করছি, তাহলে শাস্ত্রে লেখা আছে সে বৃথাই শ্রম মাত্র। আমরা সেই ফালতু সময় বরবাদ করছি যদি হৃদয় দিয়ে না করি, যদি শ্রদ্ধাভাবে না করি, যদি করার মতন করে না করি, তাহলে কি করে হবে? সেই করার কোনো মূল্য নাই। তাই ভগবান বলছেন, তুমি একদিনে হয়তো সেই ভজন করতে পারবে না, অভ্যাস যোগে যুক্ত নও। তুমি অভ্যাস যোগে যুক্ত হও, ধীরে ধীরে করার চেষ্টা করো। মদ চিত্ত মদ গত প্রাণ বোধয়ন্ত পরস্পরম। হে জীবন, তোমরা সবসময় আমার চিন্তা করো, কৃষ্ণগত প্রাণ হও, কৃষ্ণের চিন্তা করো, কৃষ্ণের কথা বলো, ভক্ত সঙ্গ করো, তাহলে তুমি আস্তে আস্তে ধীরে ধীরে আমার কাছে ঘুরে আসতে হবে। ভগবানের কাছে যাওয়ার জন্য আমাদেরকে সম্পূর্ণভাবে নির্মল হইতে হবে, সম্পূর্ণভাবে শুদ্ধ হইতে হবে, সম্পূর্ণ চিন্তাধারা কৃষ্ণময় হইতে হবে, তবেই আমি কৃষ্ণের কাছে যেতে পারি। আর এইটুকু আমাদের জানিয়ে রাখা দরকার, যতক্ষণ পর্যন্ত আমি কৃষ্ণের কাছে পৌঁছাইতে না পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমাকে পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম, আমার পুনঃপুনবার জন্মগ্রহণ করতে হবে, পুনঃবার আবার মৃত্যু গ্রহণ করতে হবে। আর আপনি যদি কৃষ্ণের কাছে একবার পৌঁছে যান, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, নতদ ভাষয় সূর্য ন শশাঙ্ক ন পাবক যদ গত্তা নিবর্তন্তে তদ ধামং পরমং মম। হে অর্জুন, যে ব্যক্তি আমার কাছে একবার পৌঁছে যায়, তাকে পুনরায় আর এই জড় জগতে আর যেতে হয় না। তাই আমাদের যেটা নিত্য পার্মানেন্ট আলয়, সেইখানে যাওয়া দরকার না টেম্পোরারি এই জায়গায় আমাদের থাকা দরকার। আমরা কোনটা যাইব? বুদ্ধিমান ব্যক্তি যারা, তিনি কি করবেন? টেম্পোরারি কোনো কাজ করবেন, যে না আমার এই টেম্পোরারি কোম্পানির কাজে আমি 40,000 টাকা পাচ্ছি, আর সরকারি কাজটা পার্মানেন্ট, আমি সেইখানে যাব। কোনটা করিবে? সে সবসময় চেষ্টা করিবে যে আমি সরকারি কাজটা করি, টেম্পোরারি কাজটা ছাড়ি পড়ে। তাই আমরা যে এই জড়জগতে অবস্থান করছি, এই টেম্পোরারি সংসারে, কিছু দিনের জন্য আবার চলে যাব, আবার সংসার করিব, আবার চলে যাব, আবার এই সংসারে আসবো। সেটা মানুষ হইতে পারে, গরু হইতে পারে, টিকটিক হইতে পারে, ইঁদুর হইতে পারে। আমার কর্মফল অনুসারে আমি সেই সংসার করি। কিন্তু যদি আপনি চান যে আমি আর এই সংসারে না থাকি, আমার পূর্ণ আনন্দময় সচিদানন্দ সংসারে যাব, তাহলে আপনি সেখানে কিন্তু যেতে পারেন। তাই মহাপ্রভু বলছেন, ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইলে যাহা। এই ভারত ভূমিতে আমাদের জন্ম হয়েছে, আমরা এমনিতেই ভাগ্যবান, আমরা ভগবানের কথা শুনতে পাচ্ছি, ভগবানের জন্য নিজের জীবনকে অর্পণ করার সুযোগ পাচ্ছি। কিন্তু এই ভারত ভূমিতে যদি জন্ম না হয়, আমাদের পাকিস্তানে হইতো, যদি আমেরিকায় হইতো, আমরা পাইতাম এত জলদি ভগবানের চরণে নিজেকে অর্পণ করতে। তারা কি হরি কথা শুনে এরকম ভাবে? তারা কিন্তু সেইভাবে শ্রবণ করতে পারে। চতুর্লক্ষানি মনুষ্য মনুষ্যনাং সহস্রেষু কষ্টির যত শুদ্ধ হই। তো মনুষ্যনাং সহস্রেষু মানে হাজার হাজার মানুষের মধ্যে কোন একজন ব্যক্তি এই কৃষ্ণ সম্বন্ধে জ্ঞান লাভ করেন।
হাজার জ্ঞানীর মধ্যে কোনো একজন ব্যক্তি কৃষ্ণ ভক্ত হয়, তার জন্য কৃষ্ণ ভক্ত বড় দুর্লভ। তো এই জগতে অনেক মানুষ আছে, সকলে কি কৃষ্ণ ভক্ত হচ্ছে না? ভগবান বলছেন হবে না। কেন হবে নাই? বহুনাং জন্ম জন্মান্তে জ্ঞানবানম প্রপদ্যন্তে। বহু বহু জন্মের পরে কোন ব্যক্তি জ্ঞান লাভ করে। কি জ্ঞান লাভ করে? বসুদেব সর্বমিতি, যে বসুদেব হচ্ছেন এই জগৎটা পরিচালনা কর্তা, বাসুদেবই হচ্ছেন একমাত্র মালিক, তার চরণে নিজেকে সমর্পণ করা দরকার আছে। সব মহাত্মা সুদুর্লভ, সব মহাত্মা সুদুর্লভ। দুর্লভ কথার অর্থ যে অনেক, যেটা সহজে পাওয়া যায় না সেটাকে বলা হয় দুর্লভ, আর দুর্লভ থেকে অতি দুর্লভ সেটাকে বলা হয় সুদুর্লভ। তাই সেই মহাত্মা সুদুর্লভ যিনি বুঝতে পারেন যে ভগবানের চরণে আমাকে অর্পণ করা একান্তই জরুরি আছে, আমি যদি এখনো না করি আর কবে করি? সংসার সংসার করে মিছে গেল কাল, যদি সংসার করি করে আমি আমার কালকে মিছে যাই। আচ্ছা, বইয়ে লেখা আছে নাই যে সংসার কৃষ্ণ ভজিবার ধরে সংসারে আইনু, কৃষ্ণ ভজিবার ধরে সংসারে আইনু। তো আমি সংসারে কি জন্য এসেছি? কৃষ্ণ ভজন করার জন্য আসছি। আর সে মায়ার প্রভাবে আমরা বৃক্ষ সম হইনি। আমি মায়ার দ্বারা এমনই হয়ে গেছি, বৃক্ষের মতন আমি গাছ হয়ে গেছি। আমার কাটলেও আমার প্রতিবাদ করার ক্ষমতা নাই, আমার ভাঙি দিলেও আমার প্রতিবাদ করার ক্ষমতা নাই। আমার যতই বলুক কেন না, আমি তো বলবই নি তো কৃষ্ণ না, তাহলে আমি কিভাবে উদ্ধার হইতে পারি? তো সেই মায়ার বসে আমি যদি বৃক্ষসম হয়ে থাকি, কিন্তু আমি যখন ছিলাম মাতৃগর্ভে ভগবান আমাকে দেখা দিয়েছিল, আমি বলেছিলাম ভগবানকে যে হে প্রভু, মাতৃজঠরে আমি খুব কষ্ট পাচ্ছি। এই মাতৃগর্ভে থাকা যে কি কষ্ট জিনিস, কি যে কষ্ট, সেটা যদি বৈজ্ঞানিকভাবে আপনি দর্শন করেন তাহলে আপনি বুঝতে পারবেন সব থেকে জীবনের বড় কষ্ট হচ্ছে ওই মাতৃগর্ভে 10 দিন থাকা, 10 মাস 10 দিন থাকা সব থেকে জীবনের বড় কষ্ট, যেখানে আমাদেরকে অতি থেকে অতি কষ্টে যন্ত্রণায় থাকতে হয়। তো সেই যন্ত্রণার থেকে যখন আমি মুক্তি পাচ্ছিলাম না, তখন আমরা সকলে ভগবানকে ডাকি একনিষ্ঠ হয়ে যে প্রভু আমাকে অতি সত্বর অতি জলদি আমাকে মুক্তি দেন, ভূমিষ্ঠ করুন আমাকে। তো শাস্ত্রে লেখা আছে যে প্রভু একবার দেখা দিয়া প্রভু বঞ্চিলে দীনদাসে। আমাকে একবার মাতৃ জননী জঠরে ছিলাম যখন বিষম বন্ধন পাশে, একবার দেখা দিয়া প্রভু বঞ্চিলে দীনদাসে। ভকতি বিনোদ ঠাকুর কান্দিয়া অতি কাতর। আমরা এখন যদি মাতৃগর্ভে ছিলাম, ভগবানকে কথা দিয়েছিলাম প্রভু ভূমিষ্ঠ হওয়া মাত্রই আমি আপনার ভজন করিব আর আপনার কাছে আমি ঘুরে যাব। ভগবান বলছেন যা জীব তুই ভূমিষ্ঠ হ, যাই আমার সেখানে সাধু আছে, শাস্ত্র আছে, হরি নাম আছে, তুই এইগুলোর মাধ্যম দিয়ে পড়ে আমার কাছে অতি জলদি ফিরে আয়। তোকে নিতে যাওয়ার জন্য আমি অপেক্ষা করছি, আমি তোকে নিবার জন্য অপেক্ষা করিব। কিন্তু আমরা সেইখানে আসি পরে আমরা সেই মাতৃকোল দেখে ভুলে গেছি, আমরা সেই ধন সম্পত্তি দেখে ভুলে গেছি, সেই স্ত্রী পুত্র দেখে ভুলে গেছি যে আমার ভগবত ভজন করা দরকার আছে। তাই সাধুর কর্তব্য তার সেই হৃদয়ের সেই সুপ্ত বাসনাটাকে জাগিয়ে দেওয়া, যে তুমি উঠো, তুমি এখনো সচেতন হও যে তুমি এই জিনিসটা নও। আমরা যেটা দেখছি আয়নার সামনে সেটা আমার প্রকৃত পরিচয় নয়, আমি যে জায়গাটা আছি সেটা আমার আসল অবস্থান নয়। আমি কিছু দিনের জন্য আছি, তা আমি আমার আসল পরিচয়টা কি না? আমার আসল পরিচয় হচ্ছে ভক্তি জীবন গ্রহণ করে কৃষ্ণের কাছে পৌঁছে যাওয়া। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে একজন ব্যক্তি যদি আমাদের দেখি, গৃহের একজন কোনো ব্যক্তি, ধরুন আমি আপনাকে বললাম যে আপনি কমলপুর যাচ্ছেন, আমি আপনার সঙ্গে যাবো, আমি এখানে দাঁড়াচ্ছি, আপনি আসুন। তা আপনি হয়তো দেখলেন আমি আসুন বললাম, আপনি হয়তো 5 মিনিট অপেক্ষা করলেন, আপনি দাঁড়াবেন না, চলে যাবেন। তারপরের দিনে বললাম আপনি আরো 5 মিনিট দাঁড়ালেন, দেখলেন আইলেন না, চলে যাবেন। তারপরের দিনে বললাম আপনি হয়তো দাঁড়াবেন না, আমি আর কথার দাম নাই, আমি পালাচ্ছি। ভগবান শ্রীকৃষ্ণ বলছে আমি তোমাকে কথা দিচ্ছি অর্জুন, যে আমার ভক্তের কখনো বিনাশ হয় না। যদি কেউ ভক্তি পথে আমার জন্য কিঞ্চিত মাত্র অগ্রসর হয়, আমি অনন্তকাল বহু কাল 84 লক্ষ জনই আমি তার জন্য অতিক্রম করব। এই হৃদদেশে অর্জুন অতিষ্ঠ দিয়ে আমার তার হৃদয়েও আছি, আমি তার বাইরেও দাঁড়াই আছি তাকে নিবার জন্য। ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে নিবার জন্য জন্মান্তরের সঙ্গী হিসাবে আমার সামনে দাঁড়াই আছে। তো আমি সেটা উপলব্ধি করতে কেন পারছি না? আমি কেন বুঝতে পারছি না? আমি কেন বুঝতে পারছি না? যেমন ধরুন একটা বাচ্চার কাছে যদি একটা এই বড় মোবাইল দেওয়া হয়, চালাতে পারবে? উনি জানে যে মোবাইলটা কি জিনিস বটে, উনি জানে এটা দিয়ে ফোন করতে হয়। কেন জানে নাই? তো তার মধ্যে সেই জ্ঞানটা নয়, সেই জ্ঞানের প্রকাশটা তার মধ্যে নয় যে এইভাবে এটাকে ব্যবহার করতে হয়। যেমন এখানে যদি একটি কম্পিউটার নামাই দেওয়া হয়, আমরা চালাতে জানি নাই, তো আমরা চালাতে জানি নাই মানে কি সেটা অকেজো? সেটা অকেজো নয়, সেটা চালানোর জন্য জ্ঞান দরকার আছে, সেই জ্ঞানটা আমাদের মধ্যে নাই।
যে তদ্রূপ আমরা যে ভগবানকে উপলব্ধি করতে পারছি না, ভক্তি করতে পারছি না, তার জন্য আমাদের সেই জ্ঞান আমাদের মধ্যে প্রকাশ নাই। তাই সেই জ্ঞানের আলোকে প্রকাশ করুন, বুদ্ধি দিয়ে বিচার করুন, আর মনটা ভগবানের চরণে নিক্ষেপ করুন। আপনি অবশ্যই ভক্তি পথে থাকিয়ে ভগবত ধাম যেতে পারবেন। তাই সকলে চেষ্টা করুন। তো যাই হোক, সময় সংক্ষিপ্ত হওয়ার জন্য আমরা এখানে পাঠ বিরাম দিচ্ছি। তো আমরা সকলেই হাতে তালি দিয়ে একটু হরিনাম করব, তারপর তালি দিয়ে হরিনাম করব। সকলে আমাদের সঙ্গে, যারা মায়েরা বহুরা দূরে আছেন তারা আসেন, এই সামনে দাঁড়িয়ে হাতে তালি দিয়ে একটু হরিনাম করবেন, তারপর সকলে প্রসাদ নিয়ে পরে বাড়ি যাবেন। শাস্ত্রে লেখা আছে, যেখানে হয় নাম সংকীর্তন সেই তো বৃন্দাবন। আপনারা সকলে বৃন্দাবন যাওয়ার জন্য আমরা অনেকে আগ্রহ হই যে আমি বৃন্দাবন যাবো। বৃন্দাবন এইখানেই আছে, সেই বৃন্দাবনটা আপনি যদি দর্শন করতে পারেন নিজের হৃদয় দিয়ে, যেখানে হয় নাম সংকীর্তন সেই তো বৃন্দাবন। ভগবান বলছেন যে আমি মুনি ঋষিদের হৃদয়ে থাকি নাই, আমি যোগীদের হৃদয়ে থাকি নাই, আমি বৈকুণ্ঠে থাকি নাই। আমি কোথায় থাকি? নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে নাহং যোগিনাং হৃদয়ে শুভা মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। হে নারদ, আমি কোথায় থাকি না, নারদ মুনি সর্বত্র ভ্রমণ করে দেখছেন যে আমি ভগবানকে দেখা পাচ্ছি না। প্রভু কোথায় আছে? তাই প্রভুকে দেখিলাম বৈকুণ্ঠে নাই, প্রভুকে দেখিলাম স্বর্গে নাই, প্রভুকে 14 লোক ঘুরলাম, প্রভু কোথাও নাই। প্রভু কোথায় আছে না, মদ ভক্তা যত্র গায়ন্তি, আমার ভক্তরা যেখানে আমার নাম সংকীর্তন করে আমি তত্র তিষ্ঠামি নারদ, আমি সেইখানেই বিরাজ করি। তো ভগবান নিজের নাম যেখানে হয় সেখানে ভগবান বিরাজ করছেন। এইটুকু উপলব্ধি আমরা করতে পারি যদি আপনারা হৃদয় দিয়ে নাম করেন। তাই সকলে আসুন, হাতে তালি দিয়ে কি সাথে আমরা 2 মিনিট হরিনাম করি। সকলে নিজের জীবনে আত্মকল্যাণ করুন। সকলে আমাদের হৃদয়ের থেকে আমাদের ভগবানকে শ্রদ্ধা ভক্তি জানান, কৃষ্ণ প্রেমকে